কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। বাংলা জেন্ডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি দ্বন্দ্ব সমাস নিয়ে। এবার তোমাদের সামনে আলোচনা করা হবে কর্মধারায় সমাস নিয়ে, যে সমাসে অনেকজনের সমস্যা থাকে উপমিত আর উপমান কর্মধারায় সমাসের মধ্যে। তবে আজকের এই ভিডিও দেখার পর আর কোনো সমস্যা তোমাদের হবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কোনো প্রকার স্কিপ না করে। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অন করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। এবং তার সঙ্গে আলোচনা করব যে এই সমাজ থেকে মাধ্যমিকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর একটা লাইক করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কর্মধারায় সমাস। তো আমি সংজ্ঞা লিখে রেখেছি, দেখো। বিশেষণের সঙ্গে বিশেষ্য ও বিশেষ্যের সঙ্গে বিশেষ্য কিংবা বিশেষণের সঙ্গে বিশেষণের যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারায় সমাস বলে। বুঝে গেছে যে কর্মধারায় সমাস কাকে বলে? এই সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। একটা কথা কি, যে প্রত্যেক সমাসে কোনো না কোনো পদের অর্থ প্রাধান্য পায়। যেরকম এর আগে করিয়েছিলাম দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছিল, কিন্তু এই কর্মধারায় সমাসে কিন্তু এখানে দেখো সংজ্ঞার মধ্যে লেখা আছে পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে এখানে। আচ্ছা, এবার আলোচনা করি কর্মধারায় সমাসের প্রকারভেদ। তার সঙ্গে জানবো তার উদাহরণ এবং ছোট্ট করে কিছু সংজ্ঞা। তো কর্মধারায় সমাসকে অনেকেই জানো যে 5 ভাগে ভাগ করা হয়। দেখো সেই 5 ভাগগুলো কি কি। 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারায়। আচ্ছা, 1 নম্বর হচ্ছে সাধারণ কর্মধারায়। 2 নম্বর হচ্ছে কি বলতো? মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায়। 3 নম্বর হচ্ছে কি উপমান কর্মধারায়। আর 4 নম্বর দেখো উপমিত কর্মধারায়। এই উপমান আর উপমিত এই দুই কর্মধারায় সমাসে অনেক সমস্যা থাকে, অর্থাৎ কোনটা উপমান কোনটা উপমিত মানে বুঝতে একটু অসুবিধা হয় বা কনফিউজ হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিও দেখার পর আমি গ্যারান্টি দিচ্ছি যে আর কোনো অসুবিধা বা ভুল হবে না। আচ্ছা, লাস্ট সমাসের নাম লিখে দেখো 5 নম্বর যেটা ছিল রূপক কর্মধারায়। এবার আসি আলোচনায় যে সাধারণ কর্মধারায় সমাস কাকে বলে। তাহলে তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে দেখো কর্মধারায় সমাসের সংজ্ঞা লিখেছি। সাধারণ কর্মধারায় সেটাই যেটা হচ্ছে কর্মধারায় সমাস, অর্থাৎ সাধারণ কর্মধারায় সমাসের সংজ্ঞা জিজ্ঞেস করলে কর্মধারায় সমাসের সংজ্ঞাটা বললেই সেই সাধারণ কর্মধারায় সমাসের সংজ্ঞাটা হয়ে যায়। এবার আসি সাধারণ কর্মধারায় সমাস চেনার নিয়ম। কিভাবে চিনব? তাহলে বলে রাখি সাধারণ কর্মধারায় সমাস চেনার নিয়ম হচ্ছে ব্যাস বাক্যের ক্ষেত্রে কি থাকবে বলতো? যিনি, তিনি, যদি, তবে, আর কি থাকবে? মাঝে থাকবে যে। এই শব্দগুলো থাকবে। এটাই হচ্ছে সাধারণ কর্মধারায় চেনার নিয়ম। যেমন উদাহরণ দিয়ে বলি, রাজর্ষি। কি লিখলাম? রাজর্ষি। এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এবার যেটা ভাঙবো রাজর্ষি, তাহলে কি হবে ভাঙতে গেলে? যিনি রাজা, তিনি
ঋষি। এই যে দেখো যিনি তিনি পেলাম, তাহলে যিনি তিনি যদি তবে বা মাঝে যে থাকলে সেটা হবে সাধারণ কর্মধারয় সমাস। এবার যদি প্রশ্ন আসে ভাঙবো কিভাবে বা ব্যাস বাক্য কিভাবে করব, যদি অর্থ জানা থাকে তাহলে খুবই সহজ হবে, আর না জানা থাকে তাহলে একটা নিয়ম বলে দিই যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। এই প্র্যাকটিস করলে কিন্তু ব্যাস বাক্য খুব সহজ হয়ে যায়। তো এখানে দেখো যিনি তিনি আছে, এর মানে কি এটা সাধারণ কর্মধারয় সমাস। আরো হতে পারে হেডমাস্টার, তাহলে আমরা কি লিখব, যিনি হেড তিনি মাস্টার, মানে যতজন হেড আছে পৃথিবীতে সবই কি মাস্টার না, তাহলে কি হবে, এটা যিনি তিনি দিয়ে হবে না, এটা হবে হেড যে মাস্টার। এই যে দেখো ব্যাস বাক্যের মাঝে যে কথাটা পেলাম, এর মানে কি এটা সাধারণ কর্মধারায় সমাস। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আরো হতে পারে, উদাহরণ কি হতে পারে আরো, পণ্ডিত মশাই, কি উদাহরণ বললাম, পণ্ডিত মশাই, তাহলে এটার ব্যাস বাক্য কি হবে, যিনি পণ্ডিত তিনি মশাই, তাহলে এটা আবার কি পেলাম, যিনি তিনি দিয়ে। হতে পারে ছোট মামা, তাহলে যিনি ছোট তিনি মামা, এটা কি হবে, দুনিয়াতে যতজন ছোট আছে সবাই কি মামা না, একদমই ভুল। তাহলে সেম যেটা করেছিলাম হেডমাস্টার, সেরকম এটারও ব্যাস বাক্য হবে ছোট যে মামা, তাহলে যে পেলাম, বোঝা গেছে, যিনি তিনি যে এগুলো থাকলে যদি তবে থাকলে এগুলো কি হয়, সাধারণ কর্মধারায় সমাস। সংজ্ঞা কি বললাম, কর্মধারয় সমাসের যে সংজ্ঞা সেটাই হচ্ছে সাধারণ কর্মধারয় সমাসের সংজ্ঞা। আচ্ছা, সমাসের যে 5টা ভাগ ছিল অর্থাৎ কর্মধারয় সমাসের, সে ভাগের মধ্যে প্রথম ভাগ সাধারণ কর্মধারয় সংজ্ঞা সহ উদাহরণ আলোচনা করা হলো। এরপরে দ্বিতীয় ভাগ হচ্ছে মধ্য পদলোপী কর্মধারায়। দেখো আগে সংজ্ঞাটা জেনে নিই, যে সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত, মধ্যস্থিত কথার অর্থ হচ্ছে মধ্যেখানে অবস্থিত, মধ্যস্থিত পদটি সমাসবদ্ধ পদে লোপ পায়। লোপ পায় মানে কি, মধ্যস্থিত পদটি সমাসবদ্ধ পদে লোপ পায়, মানে মধ্যেখানে পদটা সমাসবদ্ধ পদ অর্থাৎ সমাস করতে গেলে উঠে যাবে অর্থাৎ লোপ পায়, তাকে মধ্য পদলোপী কর্ম ধারায় সমাস বলে। তাহলে সংজ্ঞা বুঝতে পেরেছো। দেখো যদি অনেক সময় সংজ্ঞা ভুলে যাও, দেখো মধ্য পদলোপী, প্রশ্ন দেখে অর্থাৎ সমাসের নাম দেখে বুঝে, মধ্য পদলোপী মানে মাঝখানের পদ কি হবে, উঠে যাবে। আচ্ছা উদাহরণ দেখো, উদাহরণ কি হতে পারে, আচ্ছা আগে ব্যাস বাক্য লিখি, সিংহ চিহ্নিত আসন। তাহলে এটা হচ্ছে ব্যাস বাক্য সিংহ চিহ্নিত আসন, মাঝে দেখো কি আছে, চিহ্নিত, ঠিক আছে, চিহ্নিত শব্দটা কি হবে, সমাসবদ্ধ পদে লোপ পাবে অর্থাৎ উঠে যাবে। যেরকম উদাহরণ দেখো, সমাসবদ্ধ পদটা কি হবে, সিংহাসন। তাহলে আচ্ছা বলো তো মাঝের যে চিহ্নিত পদটা এই সমাসে, এই সমাসবদ্ধ পদে আছে কি, নেই, তার জন্য এটা হচ্ছে সমাসবদ্ধ পদ অর্থাৎ সমাসবদ্ধ পদে মাঝের পদটা লোপ পাবে। তবে একটা জিনিস কি, এটা আমি উদাহরণটা উল্টা দিয়ে বোঝালাম, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেওয়া থাকে, সিংহাসন হবে কি, সিংহ চিহ্নিত আসন। আবার বলছি ব্যাস বাক্য করার জন্য বেশি পরিমাণে প্র্যাকটিস করা লাগে, কিন্তু সিংহাসন সিংহ চিহ্নিত আসন, তাহলে সিংহাসন থেকে ব্যাস বাক্য সিংহ চিহ্নিত আসন হলো, তাহলে আমরা দেখে বুঝে যাবো যে মাঝে চিহ্নিত আছে, মানে দুটো পদের মাঝে কোনো একটা পদ এসেছে এক্সট্রা, তার জন্য এটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস।
আচ্ছা, আর উদাহরণ কি হতে পারে? মানি ব্যাগ। আসলে আমরা মানি ব্যাগ বলতে কি বুঝি? অর্থ জানা থাকলে আমি এর আগে বললাম যে সমাস করতে সুবিধা হবে। মানি ব্যাগ, মানে কি? আমরা যেখানে টাকা রাখি সেটা তো মানি ব্যাগ। তাহলে আসলে আমরা মানি ব্যাগে কি করি? মানি রাখি, অর্থাৎ টাকা রাখি। তার জন্য একটা ব্যাসবাক্য কি হবে? মানি রাখার, বা হতে পারে রাখবার ব্যাগ, মানি রাখার ব্যাগ। তাহলে মাঝে দেখো একটা সমাসবদ্ধ মাঝে দেখো একটা এক্সট্রা পদ এসেছে, মানি আর ব্যাগ ছিল, কিন্তু মাঝে কি এসেছে? মানি ব্যাগ তো আছে, কিন্তু মাঝে রাখার এসেছে। এটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে সিঁদুর কাউটা। তাহলে সিঁদুর যেখানে রাখে সেটাই সিঁদুর কাউটা। তাহলে সিঁদুর রাখার কৌটা, সিঁদুর রাখার কৌটা। তাহলে সিঁদুর ছিল, কৌটা ছিল, সিঁদুর আছে, কৌটা আছে, মাঝে একটা পদ চলে এসেছে রাখার। এটাই হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বুঝতে পেরেছো? 3 নম্বর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য আজকে এই পর্যন্তই থাক। আবার কর্মধারয় সমাসের পার্ট 2 আসবে। এটা পার্ট 1, এরপরে আবার পার্ট 2 আসবে খুব শীঘ্রই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিও, আর কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই, আবার উপস্থিত হব নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে।